কেমন করে হলো? যেটা হয় হরিনাম সংকীর্তন, সেটা হয় সাধুগুরু বৈষ্ণব গণের আগমন। আর সেই সাধুগুরু বৈষ্ণব গণের যদি হয় এক মন, তাহলে হয় সেটা মধুময় বৃন্দাবন। নিতাই গৌর মধুময় বৃন্দাবনে বাবু সবাই তো আসে না। সবাই আসে মধুময় বৃন্দাবনে বাবু। সবাই অনাদি আদি গোবিন্দের মধুর রস আস্বাদন বলবে মাগো বলবে মাগো তাহলে কেমন করে কৃষ্ণ নাম করলে অনাদি আদি গোবিন্দকে পাওয়া যায়?
জানি না? যারা হৃদয়ের মাঝে ধারণ করেছে তারাও তো ভক্ত, আমিও তো ভক্ত। মাগো জল দেখেছো? এই যে পুকুরের জল, নদীর জল, ডাবের জল, কলের জল, গঙ্গা জল, সবই কিন্তু জল না মা? সবগুলো জল, কিন্তু এক এক জলের এক এক গুণ আছে। ডাবের জলে তুমি সেবা করবে, একটা গুণ পাবে না মা? কলের জল সেবা করলে একরকম গুণ হবে, আর গঙ্গা জল সেবা করলে তার একটা গুণ হবে। বলবে মাগো পার্থক্য করলে কেন? মা তুমি খালি গঙ্গা থেকে এক বোতলে জল নিয়ে এসে ভালো করে বোতলটা আটকে ঘরে রেখে দেবে, আর এক বোতল ওই পুকুর থেকে নিয়ে আসবে, নিয়ে এসে ভালো করে মুখটা আটকিয়ে রেখে দেবে। 1 মাস পরে ওই দুটো বোতল একসঙ্গে বের করবে। দেখবে মা পার্থক্যটা কোথায়? দেখবে গঙ্গা জলটা ওই 1 মাসে একদম টলটলে গঙ্গা হয়ে জল হয়ে রয়েছে, যেটা আমার প্রভুর সেবায় লাগে গো। আর যে জলটা পুকুর থেকে এনেছো মা, দেখবে সেই জলের মতো ছোট ছোট কীট পোকা হয়ে জলটা নষ্ট হয়ে যাচ্ছে গো। তো গোবিন্দ সেবায় যদি লাগতে হয়, তাহলে আমাদের এই দেহটা গঙ্গা জলের মতো পবিত্র রাখতে হয়। তাহলে এই দেহ দিয়ে গোবিন্দ সেবা করা যায়। আর এই যদি দেহটা পুকুরের জলের মতো হয় গো মা, সারা দেহে শুধু মায়া পদ্ম হয়ে আমাদের এই দেহটা গোবিন্দ সেবায় লাগে না। বলবে মাগো যদি আমার দেহ পুকুরের জল হয়, আমার তো মনে বড় বাসনা যে আমি গোবিন্দ সেবায় লাগি। তাহলে কেমন ভাবে সেবায় লাগবো? যদি কেউ গুরুচরণ আশ্রয় করে প্রভুর একবারে ডাকে গো, প্রভু বললেন আমি তোমাদের কাছে কিছু চাই না গো, শুধু একটু নয়নে জল পরিশোধ করে 2টি
ভক্ত এক ফোঁটা গঙ্গা জল দিয়ে আমাকে ডাকে, তাহলে আমি সেই ভক্তের ঘরে চলে যাই। বললেন প্রভু গো, ভক্তের ঘরে যদি গঙ্গা জল না থাকে তাহলে তোমায় পাবে না। বললেন লাগবে না গঙ্গা জল। নারদ, চেয়ে দেখো, আমি সকল ভক্তকে দুটি করে নয়ন দিয়েছি। এক নয়নে গঙ্গা আর এক নয়নে যমুনা। কোন ভক্ত যদি নয়ন জল বরিশন করে একবার আমাকে হাগৌর বলে ডাকে, আমি জনমে জনমে তার ঘরে বাধা রই। এই সকলে বৈষ্ণবের চরণে নিবেদন, সকলে মিলে আশীর্বাদ করবেন যেন এই গৌরহরি সম্প্রদায় সারা জনম এইভাবে ভক্তি দিয়ে